প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কিবরিয়া ভুঁইয়া, প্রভাষক, আইসিটি বিভাগ, কুলিয়ারচর কলেজ। আজকে তোমাদের সাথে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি অধ্যায়ে আমরা আজকে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি যোগ ফল কীভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিগত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখিয়েছিলাম, এ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছিলাম। তো আজকে ওই ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের সাথে যে বিভিন্ন সংখ্যা পদ্ধতি কীভাবে যোগফল নির্ণয় করা যায় তা নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের দৈনন্দিন জীবনে যাবতীয় হিসাব নিকাশ লিখে রাখার জন্য বা বিভিন্ন প্রয়োজনে আমরা হিসাবের ফলাফল নির্ণয় করে থাকি। এর মধ্যে দুই বা ততোধিক সংখ্যার যোগফল কিভাবে আমরা নির্ণয় করি তা ইতিমধ্যে আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতিতে আমরা নির্ণয় করতে পারি। কিন্তু আমাদের এই তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের যে পজিশনাল যে 4 প্রকার সংখ্যা পদ্ধতি আছে, তার মধ্যে দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল, দশমিক বাদ দিয়ে আমরা বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির যোগফল কীভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আমরা আলোচনা করব। তো এর পূর্বে আমি তোমাদের মধ্যে একটি প্রশ্ন যদি ছেড়ে দেই যে আমাদের কখন হাতে থাকে, একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে 9 যোগ 1 10 কেন, কিংবা 8 যোগ 2 10 কেন, অথবা 7 যোগ 5 12 কেন। এই প্রশ্নটি যদি আমরা বলি তাহলে তোমরা কি আনসার দিবে? আমি এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। যদি আমরা এই বিষয়গুলো আনসার দিতে পারি তাহলে আমরা কেন হাতে থাকে এই বিষয়টা সুস্পষ্ট ধারণা আমরা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো প্রশ্নগুলো হচ্ছে যোগফল নির্ণয় করার ক্ষেত্রে তো প্রশ্ন যে কেন হাতে থাকে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে কখন হাতে থাকে বা ক্যারি থাকে। আমরা সাধারণত হাতে থাকে কেন, এই প্রশ্নগুলো আসলে এই যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের চ্যাপ্টারে নাও থাকতে পারে বইয়ের মধ্যে, কিন্তু আমি এখানে তারপরে যেমন 7 যোগ 5 সমান কেন 12 হয়, কিংবা 9 যোগ 1 10 কেন হয়, এই সমস্ত বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। অথবা তাহলে প্রিয় শিক্ষার্থীরা, হাতে থাকে কেন বা কখন হাতে থাকে। আমরা জানি যে এরকম যদি কোনো সংখ্যা যোগ করি, যেমন 95 12 15 6 27, এরকম যদি আমরা যোগফল নির্ণয় করতে চাই, তাইলে আমরা যখন প্রচলিত নিয়মে, অর্থাৎ যে নিয়মে আমরা কি করি, যোগফল বা কোনো হিসাবের ফলাফল আমরা নির্ণয় করে থাকি, অর্থাৎ 10টি অঙ্কের সমন্বয়ে যে সংখ্যা পদ্ধতিতে আমরা আমাদের দৈনন্দিন হিসাব নিকাশ করে থাকি বা আমরা যে যোগফল নির্ণয় করা জানি, ওই বিষয়ে ওই পদ্ধতিতে যদি আমরা এটা যোগফল করতে চাই, তখন আমরা প্রথম এইগুলো করব। যেমন 5 5 10 10 8 6 16 16 আর সাথে 23। তখন আমরা কিন্তু এখানে 23 না লিখে কত লিখি, 3 লিখি। এখন বিষয়টা হচ্ছে যোগফল হচ্ছে 23, 23 না লিখে আমি 3 লিখি কেন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সহজ উত্তর হচ্ছে আমরা এখানে আমি আমার ব্যক্তিগত অভিমত বলতে হচ্ছে, সহজ নিয়ম হচ্ছে এখানে আমরা একক স্থানের অঙ্কটা যোগ করছি, তারপরে আমরা দশক স্থানের অঙ্কগুলো যোগ করব, তারপরে আমরা শতক স্থানে, তারপরে এইভাবে পর্যায়ক্রমে যোগ করে আসবো। তো এখন একক স্থানের যোগফল নির্ণয় করতে গিয়ে এখানে একটি অঙ্কই লেখা যাবে,
আমরা দুটো অঙ্ক লেখার কোনো সুযোগ নেই। সেই জন্য আমরা এখানে 3 লিখবো, আর বাকি যে যতগুলো দিতে থাকবে সেগুলো থাকবে আমাদের কেরি বা হাতে থাকে, আমরা নর্মালি করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা কেন হাতে থাকে এটা প্রশ্নটার আনসারটা বুঝে গেছো। আবারও বলছি যে আমরা যখন এই সংখ্যাগুলো যোগ করব, তো আমরা ডান দিক থেকে অর্থাৎ একক স্থান থেকে আমরা যোগ করে আসি। তাহলে একক স্থানের অঙ্কগুলো যদি আমরা যোগ করি, তাহলে এখানে একক স্থানের অঙ্কগুলো যোগ করলে যোগফল হচ্ছে 23। তো একক স্থানের একটি সংখ্যা, একটি অঙ্ক লেখা যাবে। একক স্থানে কয়টি অঙ্ক লেখা যাবে? একটি অঙ্ক লেখা যাবে। কিন্তু আমার যদি 2 বা ততোধিক অঙ্ক হয়ে যায়, সংখ্যাটি 2 বা ততোধিক অঙ্ক বিশিষ্ট হয়ে যায়, তাহলে আমরা শুধুমাত্র একক স্থানের অঙ্কটি রেখে আমরা বাকি যে সংখ্যাগুলো অঙ্কগুলো থাকবে ওই সংখ্যা, সেই অঙ্কগুলো কি হাতে বা কেরি থাকবে। তাহলে আমরা বুঝলাম যে 2 বা ততোধিক সংখ্যার যোগফল নির্ণয় করার ক্ষেত্রে আমরা যখন যোগ করব, তাহলে আমরা যোগফল যদি কি হয়ে যায়, 2 বা ততোধিক অঙ্ক বিশিষ্ট হয়ে যায়, তখন একটি মাত্র অঙ্ক রেখে বাকি যা থাকে সবগুলো হচ্ছে হাতে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে হাতে থাকে এই কারণে। তাহলে হাতে থাকে আমরা কি, যেমন দশমিক সংখ্যা পদ্ধতি। এখন প্রশ্ন হচ্ছে হাতে আবার বিভিন্ন রকম হয়ে থাকে। আমরা এখানে কি 23-এর 3 লিখলাম, অথবা 11-এর 1 লিখি। আবার এরকম হয়, কখনো হাতে 3 হয়, কখনো হাতে 1 হয়, কখনো হাতে যদি যোগফল 35 হতো তাহলে আমরা এখানে 5 লিখে হাতে থাকতো কত 3, 1, কখনো 3, কখনো 5, কখনো 10, কখনো 15 হয়। ভিন্ন ভিন্ন হয় কেন হাতে? এই প্রশ্নের আনসারটা আমরা এভাবে দিতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যা আমরা যে প্রচলিত নিয়মে যে সংখ্যা আমরা প্রচলিত যে নিয়মটা, সেই নিয়মটা হচ্ছে আমাদের 10টি অঙ্কের সমন্বয়ে গঠিত সংখ্যা পদ্ধতি। অর্থাৎ 0 থেকে 1 থেকে 9 পর্যন্ত এই অঙ্কগুলোর সমন্বয়ে আমরা সংখ্যা গঠন করে থাকি। তাহলে এই দশমিক সংখ্যা পদ্ধতিতে আমরা যদি ভিত্তি হচ্ছে 10, কখন হাতে 1 থাকে, কখন হাতে 2 থাকে, এই বিষয়টি আমরা আনসারটা ক্লিয়ার করতেছি। গুণিতক 2, 10-এর গুণিত 3, এভাবে সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত 10। তাহলে আমরা গুণিতক 1, 2, 3 এইগুলো দ্বারা গুণ করলে আমার গুণফলটা কত হচ্ছে 10 একে 10, 10 দুগুণে 20, 3 10-এ 30, 4 10-এ 40, এভাবে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আমরা খেয়াল করছি যখন আমাদের যোগফল এখানে 2 বা ততোধিক সংখ্যার যোগফল যদি কত হয় 10 থেকে 19 হয়, তখন আমরা 10 হলে 0 লিখে হাতে থাকে 1, 11 হলে 1 লিখে হাতে 1 থাকে, 12 হলে কি 2 লিখে হাতে থাকে কত 1। তাহলে এরকম 10 থেকে 19 পর্যন্ত কি আমাদের যোগফল যদি হয়, তাহলে আমাদের হাতে থাকে 1। তাহলে এই ক্ষেত্রে আবার যখন যোগফল কি 20 থেকে 29, তখন হাতে থাকে 2। যখন যোগফল কত 30 থেকে 39, তখন হাতে থাকে 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বোঝা গেল যে কেন। এখন আমি প্রশ্নের আনসারটা যে দশমিক সংখ্যা পদ্ধতি যখন একের যোগফলটা 1-এর গুণিতক হবে, তখন 1 থাকে হাতে, আর আমাকে 10 কম লিখতে হয়। কথাটা আমি আবারও বলছি যে যোগফল যখন আমার কত হলো 10 থেকে 19 হলো, তখন আমরা কিন্তু এই 10 লিখি না, কিংবা 11 লিখি না, কিংবা 18 লিখি না, কিংবা 17 লিখি না। আমরা কি একটু আগে বলছি একটি অঙ্ক লিখে থাকি। তাইলে এই ক্ষেত্রে একটি অঙ্ক লেখার নিয়ম হচ্ছে, আরেকটা নিয়ম হচ্ছে আমি তখন বলছিলাম যে একক স্থানের অঙ্কটি রেখে বাকি অঙ্কগুলো বাদ দিয়ে বাকি অঙ্কগুলো আমাদের কেরি থাকবে। আরেকটা কথা হচ্ছে যে বিভিন্ন সময় হাতে বিভিন্ন সংখ্যা একরকম হয় না, প্রথমে 1, কখন 2, কখনো 5, কখন 10 হয় কেন। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে হচ্ছে তো যোগফল যদি সাপোজ আমার কত হয়, ধরো 18 হলো, তাহলে এখানে আমি 8 লিখলাম, হাতে থাকলো 1। এখন বিষয়টা হলো 8 না লিখে আমি
8 না লিখে আমরা 7 লিখলাম না, বা এখানে কত কম লিখলাম, তাহলে দেখা গেল আমরা 10 8 লিখছি, 18 থেকে 8 লিখলাম, তাহলে কত লিখলাম 10 কম লিখলাম। আবার যদি যোগফল কত হতো 17 হতো, তখন আমরা এখানে 7 লিখতাম, তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এখানে 7 বিয়োগ করি তাহলে কত কম লিখলাম 10 কম লিখলাম। এখানে 8 লিখলাম, তাহলে কম লিখলাম কত 10। এরকমভাবে যখন 20 বা 21 22 23 হবে তখন যোগফল আমরা কত লিখি, যে 20 কম লিখি আর হাতে থাকে 2। তো আমার কথাটা আমি আশা করি তোমরা বুঝতে পারছো যে সংখ্যা পদ্ধতিতে যত গুণিতক, গুণফলটা যত গুণিতক তত হাতে থাকে, আর ওই সংখ্যাটা আমাকে কম লিখতে হয়। আবার যখন 2 এর গুণিতক তখন আমরা 20 কম লিখবো, 2 হাতে থাকবে। 3 এর গুণিতক হলে 30 কম লিখবো, 3 হাতে থাকবে। ঠিক তদ্রূপভাবে এই নিয়মে যদি, এটা হচ্ছে আমাদের প্রচলিত সংখ্যা পদ্ধতির নিয়ম, ঠিক প্রচলিত সংখ্যা পদ্ধতির এই নিয়মটা যদি আমরা অন্যান্য সংখ্যা পদ্ধতিতে প্রয়োগ করি তাহলে আমাদের যোগফল তেমন কোনো সমস্যা হবে না। যেমন এখন যদি আমরা বাইনারি যোগ করতে চাই, বাইনারি যুগের ক্ষেত্রে বাইনারি যুগের নিয়মটা হচ্ছে 0 যোগ 0 সমান হচ্ছে 0, 0 যোগ 1 সমান হচ্ছে 1, 1 যোগ 0 সমান হচ্ছে 1, 1 যোগ 1 সমান হচ্ছে 10, আবার 1 যোগ 1 সমান হচ্ছে কত 11। এই নিয়মে যদি আমি বাইনারি অঙ্ক করতে চাই তাহলে তোমাকে বড় বড় অঙ্ক করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আর যদি আমি একটু আগে যে নিয়মটা দেখালাম ওই নিয়মে যদি আমি করি তাহলে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতির যোগফল আমরা নির্ণয় করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে বাইনারি যুগের নিয়ম। এখন তাহলে বাইনারি যুগ যদি আমি আমাদের প্রচলিত নিয়মে, যে নিয়মে আমরা যোগ করে থাকি ওই নিয়মে করতে চাই তাহলে কি হবে, যে বাইনারি ভিত্তি হচ্ছে কত 2, তাইলে 1 এর গুণিতক 2 3 4 এভাবে গুণিতক দিয়ে যদি আমরা 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে কখন হাতে থাকে। আরেকটি প্রশ্ন হচ্ছে যোগফল যদি ভিত্তির সমান হয়ে যায়। ভিত্তি বলতে আমরা আগেই জানি যে দশমিকের ভিত্তি হচ্ছে 10, বাইনারি অক্টাল হচ্ছে 2, অক্টালের 8, হেক্সাডেসিমালের 16, অর্থাৎ কোনো সংখ্যা পদ্ধতির যতটা মৌলিক অঙ্ক ব্যবহৃত হয় তাদের ওই মোট সংখ্যাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি। অর্থাৎ বাইনারিতে মৌলিক অঙ্ক হচ্ছে 2টি, এর জন্য এর ভিত্তি হচ্ছে 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাইনারি যোগ করতে গেলে তাহলে আমাকে এখানে যখন যোগফল 2 এর সমান হয়ে যাবে তখন হাতে থাকবে, আবার দশমিক সংখ্যা পদ্ধতিতে যখন যোগফল 10 হয়ে যাবে তখন হাতে থাকে। যখন যোগফল অক্টাল করি তখন যোগফল যদি কি হয়ে যায় 8 হয়ে যায়, 2 বা ততোধিক অঙ্কের যোগফল যদি 8 হয়ে যায় তখনই আমার হাতে থাকবে। এভাবে হেক্সাডেসিমাল 16 হলে হাতে থাকবে। তাহলে যোগফল যখন 2 বা বেশি থাকে তখন হাতে থাকবে। তাহলে 2 যখন হবে তখন আমরা কি লিখবো, 2 কম লিখবো, হাতে থাকবে 1 বাইনারি ক্ষেত্রে। যোগফল যখন 4 হবে তখন 4 কম লিখবো, হাতে থাকবে 2, 6 কম লিখবো, হাতে থাকবে 3, 8 কম লিখবো, হাতে থাকবে 4। অনুরূপভাবে যখন আমরা অক্টাল যোগ করব আমরা দেখালে আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বাইনারি যোগ যদি আমরা একটা করি তাহলে আমরা এখানে যোগ করলাম এটা যে বাইনারি নিয়মে যোগ করতে চায় তাহলে এখন আমরা একটু আগে যে বাইনারি যুগের নিয়ম শিখছিলাম সেটা কি লিখছিলাম, 0 যোগ 0 সমান হচ্ছে 0, 0 যোগ 1 সমান হচ্ছে 1, 1 যোগ 0 সমান 1, 1 যোগ 1 সমান হচ্ছে 10। আমরা এই নিয়মে না করে আমরা প্রচলিত যে নিয়ম, আমরা যে নিয়মে জানি সেই নিয়মে আমরা একটু করব। তাহলে কি, সেটা হচ্ছে এখানে 1 0 1 1 এই একক স্থানের অঙ্কগুলো যোগ করলে যোগফল হচ্ছে আমার 3, যোগফল হচ্ছে কত 3। তো আমরা 3টা 1 যোগ করলে যোগফল 3, এটা সবাই বলতে পারবো। এখন ব্যাপারটা হচ্ছে আমরা কোন সংখ্যা পদ্ধতি যোগ করতেছি, তোমরা সবাই আনসার দিবে যে বাইনারি সংখ্যা পদ্ধতি যোগ করতেছি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির যোগফল নির্ণয় করার ক্ষেত্রে কখন আমার হাতে থাকে, আমি বলছিলাম যে ভিত্তি সমান হয়ে গেলে। তো বাইনারি ভিত্তি কত 2, তাহলে এখানে যোগফল হচ্ছে 3, তাহলে ভিত্তি মানে 2 এর চেয়ে বেশি হয়ে গেছে। তাহলে 2 বা 2 এর চেয়ে বেশি হয়ে গেলে আমার হাতে থাকার কথা, তাহলে এখানে হাতে থাকবে। যখনই হাতে থাকবে তখন আমাকে কি করতে হবে, এই জায়গায় যেতে হবে। তাহলে যোগফল 3 হয়েছে, এখানে যোগফল 3 হয়েছে, তাহলে আমরা কত বিয়োগ করব, 2 বিয়োগ করব। 3 এর থেকে যদি 2 বিয়োগ করি
তাহলে যোগফল হচ্ছে 1। আর যখনই 2 বিয়োগ করব তখন হাতে থাকে কত 1, হাতের 1, আর এখানে আবার 2, 1 2 আর হাতের হচ্ছে 1 মিললে আবারও 3 হচ্ছে। 3 হইলে যোগফল কত 2 এর বেশি হয়ে গেছে, তাহলে 2 বিয়োগ করলে হাতে থাকে কত 2 বিয়োগ করলে 1 আর হাতে থাকে কত 1, হাতের 1 আর এখানে 3 যোগ করলে কত 4। এবার 4 এর সমান হয়ে গেছে, তাহলে 4 এর থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল 0। এবার হাতে থাকবে কত 2, তো 2 আর এখানে 2 আবারও যোগফল 4, 4 এর থেকে 4 বিয়োগ করলে 0, হাতে হচ্ছে 1, 1 আর এখানে 2 যোগ করলে কত 3, 3 এর থেকে 2 বিয়োগ করলে 1, হাতে থাকে 1। এ হচ্ছে বাইনারি যোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও বলছি যে আমরা যে কোনো যোগ যদি বাইনারি সূত্র অনুসারে করতে যাই তাহলে আমাকে কি সময় অনেক বেশি লাগবে। তাহলে আমরা সবগুলো যোগ যদি একই নিয়মে করতে চাই, আমরা যে নিয়মে অর্থাৎ আমরা প্রচলিত যে নিয়মে যোগফল নির্ণয় করি ওই নিয়মটাই আমরা অ্যাপ্লাই করব। শুধুমাত্র সংখ্যা পদ্ধতি যখন বাইনারি করব তখন আমরা ভিত্তিটাকে 2 ধরে এর গণিত মানে 1-এর গুণিতক, 2-এর গুণিতক, 3-এর গুণিতক এই গুণফলগুলো আমরা বিয়োগ করব। আর যে যত গুণফল আমরা বিয়োগ করব তত কি থাকবে আমার হাতে থাকবে। এখন যদি এটা যদি অক্টালে যদি নিয়মে করতাম তাহলে কি হতো, অক্টালের ভিত্তি হচ্ছে কত 8, 8 গুণ 1 সমান 8, 8 গুণ 2 সমান 16, এভাবে করবো। তাহলে 8 এ কত 7 0 2, আমরা করলাম এটা। তো এখন ব্যাপারটা হচ্ছে আমরা এই সংখ্যা পদ্ধতিটা এটা যদি করি অক্টালে, তো অক্টালে যদি করি তাহলে আমার হাতে থাকবে কখন, যখন 8 বা 8-এর বেশি হয়ে যাবে। তাইলে আমরা 3 2 5 আর 1 6, যেহেতু যোগফল কত 6 অর্থাৎ ভিত্তি 8-এর সমান হয় না, সেজন্য আমরা 6 6 লিখে দিবি ফেলবো, কোনো হাতে নাই। এবার 5 আর 2 কত 7, আমরা একটু চেঞ্জ করে দেই, এখানে 4 লিখি। তাহলে 4 আর 5 9, 9 2 11, এবার কিন্তু হাতে থাকবে 8 বা 8-এর চেয়ে বেশি হয়ে গেছে 11, তাহলে 8-এর বেশি হয়ে গেছে, তাহলে কত বিয়োগ করব 11 হয়েছে, তাহলে আমরা 8 বিয়োগ করব। 11 থেকে 8 চলে গেলে 3 থাকে, আর যখন 8 বিয়োগ করব হাতে থাকবে কত 1, হাতের 1 আর এখানে 6 এর 1 এ 7, 7 আর 7 14, 14 আর 4 18, 18 আর 6 24। আমি আবার বলছি, হাতে 1 আর 6 7, 7 7 14, 14 আর 4 18, 18 আর 6 24, তাহলে 24 হলে এখানে 3 আর 24 এই জায়গায় চলে গেল 24, তাহলে 24 এর থেকে 24 আমরা যদি 24 থেকে এই 24 বিয়োগ করি তাহলে বিয়োগফল হচ্ছে 0, হাতে থাকবে কত 3, তো হাতে 3 আর 7 10, 10 আর 1 11, আবারও 11 চলে গেল, তাহলে 8, 11 থেকে 8 বিয়োগ করলে 3, হাতে রয়েছে হাতে থাকবে কত 1। এই হলো অক্টাল যোগ। এইভাবে আমরা হেক্সাডেসিমাল যোগ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আরেকটি প্রশ্ন তোমাদের কাছে ছিল, সেটা হচ্ছে কি যে 9 যোগ 1 10 কেন, অথবা কি 1 যোগ 1 10 কেন, এই প্রশ্নটা আমি যেহেতু তখন লিখছিলাম 7 যোগ 5 10 কেন, ব্যাখ্যা করো। তাহলে এখন আমার মনে হয় তোমরা আনসারটা দিতে পারবে যে 1 যোগ 1 সমান 10, ব্যাখ্যা করো। নেক্সট ক্লাসে আমি এই বিষয়ে বিস্তারিত বলবো যে 9 যোগ 1 10 ব্যাখ্যা করো, অথবা দেখছেন আরেকটা লিখছিলাম 7 যোগ 5 ইকুয়াল টু 12 ব্যাখ্যা করো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা এটা যদি হয় তাহলে এলো 1 আর 1 10, অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট হয়ে যায়। তাহলে 1 যোগ 1 10 কখন, এটা বাইনারি সংখ্যা পদ্ধতিতে, আর 9 যোগ 1 10 এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে, 7 যোগ 5 12 এটা দশমিক সংখ্যা পদ্ধতিতে। আমরা জানি কোন সংখ্যা, যে সংখ্যা পদ্ধতিতে এক অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে যোগফল কত হয়, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়। তাহলে দশমিক সংখ্যা বাইনারি সংখ্যা পদ্ধতি মৌলিক অঙ্ক হচ্ছে কত 0 এবং 1। তাহলে এই সংখ্যা পদ্ধতির এক অঙ্কের বৃহত্তম সংখ্যাও 1, আবার এক অঙ্কের কি ক্ষুদ্রতম সংখ্যাও 1। সুতরাং এই জন্য
1 যোগ 1 সমান 10। আবার সেক্ষেত্রে যে 1 যোগ 1 সমান 10 এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। 1 যোগ 1 বাইনারি সংখ্যা পদ্ধতিতে 1 যোগ 1 সমান 10। অন্যভাবে যদি আমরা ব্যাখ্যা করি, তা আমরা জানি যে প্রচলিত সংখ্যা পদ্ধতিতে 1 যোগ 1 সমান 2, আর 2কে যদি আমি বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করি, প্রচলিত সংখ্যা পদ্ধতি না লিখে লিখতে হবে যে দশমিক সংখ্যা পদ্ধতিতে 1 যোগ 1 সমান 2। দশমিক সংখ্যা পদ্ধতি 2কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে এই 2 এর বাইনারি মান হয় 10। সুতরাং 1 যোগ 1 সমান 10। এভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা যোগফল নির্ণয় করা বুঝতে পারছো। তোমরা যদি আগামী ক্লাসে আমরা অন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যোগ নিয়ে আলোচনা করব। তোমাদের যদি আরও এই যোগফল নির্ণয় করতে কোনো সমস্যা বোধ করো, বাসায় একটু বইটা দেখবে আর আমার নিয়মটা একটু ফলো করবে। যদি এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা বোধ করো তাহলে আমি আরও যুগের উপরে ক্লাস নেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা করে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।